শ্যামা মায়ের আরাধনায় চট্টগ্রাম পরিষদ বারাসাত আঞ্চলিক শাখার উদ্যোগে ২০ অক্টোবর সোমবার শঙ্কর মঠ মিশন সংলগ্ন পরিষদের নিজস্ব ভূমিতে তৃতীয় বৎসরে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হল। এই আয়োজনে প্রাসঙ্গিক আলোচনা, দুস্থদের বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। পরিষদের সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী দীপক দাসের সঞ্চালনায় ও পরিষদের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বারাসাত পৌরসভার উপপৌর প্রধান তাপস দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন, পরিষদের কার্যকরী সিনিয়র সভাপতি বরুণ বিশ্বাস, AR মিউজিক অ্যান্ড ফিল্মসের কর্ণধার ও শাখা পরিষদের সম্পাদক অ্যাডভোকেট অর্পণ ভট্টাচার্য, অঞ্জন চৌধুরী বাচ্চু, তরুণ বিকাশ লালা প্রমুখরা। আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো আর বারাসাতে এ যেন দর্শনার্থীদের মনে সমর্থক হয়ে দাঁড়িয়েছে। সাধারণের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। চট্টগ্রাম অভিবাসীদের এই আয়োজন সব মিলিয়ে এক মিনি চট্টগ্রামের রূপ নেয়। অনুষ্ঠানে বারাসাত পৌরসভার উপপৌর প্রধান জানান, এই পূজাস্থল চট্টগ্রাম পরিষদের নিজস্ব জমি। এখানে ভবন নির্মাণ করে কোনো সামাজিক কাজে ব্যবহার করা হলে তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। প্রদীপ কুমার সেন অনুষ্ঠানে স্তোত্র উচ্চারণ করে এক ভাবগম্ভীর পরিবেশ তৈরি করেন। তরুণ বিশ্বাসের চিত্রধারণে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। সমালব্ধে কুঙ্কুমেন বিলেপি পত্রা ইতাপিরে মা দক্ষিণা কালিকা উদ্দেশ্যে মায়া সর্বকল্যাণ তার বক্রিয়া দেবী জগৎ মাতৃকা চট্টেশ্বরী দক্ষিণা কালিকা না কেউ একটু না যাবেন না কেউ আমার ঘরে আমায় ছেড়ে যাস মনের কলস কালো তুই মুক্তি ভব। প্রথম গান দিয়ে আমরা সঙ্গীত অনুষ্ঠান শুরু করব। আমরা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যে যেখানে আছেন না থাকুন না কেন, প্রত্যেকে আমাদের চট্টগ্রাম পরিষদ বারাসাত আঞ্চলিক শাখাকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন এই কামনা করছি। আর মঞ্চে উপবিষ্ট যারা এখানে দাঁড়িয়ে আছে, আমি চরম দুঃখিত, কারণ আমি প্রথম বছর অসুস্থ ছিলাম, তার পরবর্তী বছর আমি অন্যান্য বেশ কিছু কাজ নিয়ে চট্টগ্রাম পরিষদ বারাসাত আঞ্চলিক শাখা। আমার বাবা সে আছেন, এই 3 বছরে পড়লো, এই কামনা করি আমি আজকে সবার মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আমার মাইক্রোফোন দীপক দাকে দিচ্ছি। টাকাটা গতবারেও হয়েছে, আর এর আগের বারেও মনে হয় গতবারে এসছে। তো আমি একটা জিনিস বলি, পয়সা তো আমাদের অনেক ব্যয় হয়। পুজোটা যখন করবোই, বাড়িতে ভক্তি ওঠার পর থেকে বাড়ি মানে ঘর থেকে বেরোতে পারি না, যখন বেরোই তখন আপনার সময় 1টা-1.5টা বেরোই। আমি সব এসে দেখতে পারি না। যদি আমাদের একটা ইনফর্ম করতাম আমার পৌরসভার থেকে, এটা আপনার কিছুটা আইদার প্রথমে একটা কথা হয়েছিল যে বহু বাংলাদেশ সব পাড়ায় এখানে একটা বড় কাজ হয়েছে। এখন সেটা আপনাদের সমিতি নিশ্চয়ই বলবেন, সমিতি বসে সিদ্ধান্ত নেবেন। আর না যদি বলেন যে না আমরা কিছুটা অংশ দিচ্ছি, কিছুটা মানে খুব একটা বড় জায়গা সবসময় আমরা যাতে পাই
এই কামনাই করছি ভগবানের কাছে, মার কাছে, ওনাকে সবসময় সুস্থ রাখুন। ধন্যবাদ। বক্তব্য আমি দেব না, শুধু একটা কথাই বলবো, আপনারা যারা এসছেন সবাইকে আমাদের চট্টগ্রাম পরিষদ বারাসাত আঞ্চলিক শাখার পক্ষ থেকে ওনার সহযোগিতায় সেই কার্যক্রমগুলো করার উনি তো কথাই দিয়েছেন, উনি আমাদের পাশেই আছেন, এই আশা রেখে আপনাদের আবারও প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সময় এসছেন, আমরা ওনার পরামর্শ মাফিক আগামী দিন যাতে মন্দিরটা করা যায় সেটা চেষ্টা করব। নমস্কার। তারপরে আমরা 5-7টা গানের পরে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করব, করে আপনারা প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। তো এবং বস্ত্র প্রদান করছেন প্রদীপদা। মণ্ডল, আমরা আপাতত এই 4 জনকে বস্ত্র দিলাম, বাদ বাকি সবাইকে আমরা পরে দেব।